নামসর্বস্ব প্রতিষ্ঠানের এখন প্রায় ৯০০ কোটি টাকার খেলাপি আছে। ব্যাংকের প্রতারণার মামলাও। নতুন করে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আওতায় ঋণ পুনঃতফসিলের আবেদন করেছেন লোকমান মোল্লা নামের একজন ব্যবসায়ী। বাংলাদেশ ব্যাংকে দেয়া আবেদনের সূত্র ধরে অনুসন্ধানে নেমে কোথাও মেলেনি প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব। কেন্দ্রীয় ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিরা আসবে না নীতি সহায়তার আওতাতে। মাদারীপুর প্রতিনিধি সাগর হোসেন তামিমের সহায়তায় মাসুম মিয়ার অনুসন্ধানী প্রতিবেদন দেখুন। সাত্তার জুট মিল, সাত্তার জুট ফাইবার, সাত্তার এসএলজি, সাত্তার স্টেয়ার ট্রেডিং, সাত্তার ট্রেডিং অগ্রণী ব্যাংকের ঋণখেলাপির তালিকায় প্রথম দিকেই প্রতিষ্ঠানগুলোর নাম। সম্প্রতি ঋণ পুনঃতফসিল করতে বাংলাদেশ ব্যাংকে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা লোকমান মোল্লা। আবেদনের সূত্র ধরে প্রতিষ্ঠানগুলোতে সরজমিনে দেখতে যায় চ্যানেল 24। কাগজে কলমে থাকা প্রধান কার্যালয়ের কোনো অস্তিত্ব মেলেনি রাজধানীর মতিঝিলের আমিনকোট ভবনে। ঝুলছে বিগ বটম নামে অন্য এক প্রতিষ্ঠানের সাইনবোর্ড। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি লোকমান মোল্লার সাথে কোনো সম্পর্ক নেই বিগ বটমের। লোকমান মোল্লা না, এইটা একটা জুট মিলের একটা প্রতিষ্ঠান ছিল না, সাত্তার জুট মিল? থাকতে পারে, হয়তো আমাদের এখানে থাকার আগে আর থাকতে পারে না। মানে ওই প্রতিষ্ঠানের সাথে আপনাদের এটা তো মালিক আলাদা। এরপর লোকমান মোল্লার গোডাউনের উদ্দেশ্যে মাদারীপুর জেলায় চ্যানেল 24। সেখানেও মিলল বিগ বটমের সেই বোর্ড। তবে অস্তিত্ব মেলেনি সাত্তার জুট মিল বা অন্য প্রতিষ্ঠানের। খুঁজেও পাওয়া যায়নি কথা বলার মতো কাউকে। অথচ এই প্রতিষ্ঠানগুলোর নামে শুধু অগ্রণী ব্যাংকেই এখন খেলাপি ঋণের পরিমাণ ৫৫৩ কোটি টাকা। আর রূপালী ব্যাংক থেকে নিয়েছেন আরও ৩৫০ কোটি টাকা। ২০২৩ সালের পর থেকে ঋণের ১ টাকাও পরিশোধ করেনি লোকমান মোল্লা। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা। ২০২৩ সালের মে মাসে কেস করা হয়েছিল, পরবর্তীতে ওনার নামে অর্থনী আদালতে মামলা করা হয়েছে। কেস বলতে কি, ওইখানে ওই ওনার গোডাউনে মালামাল কম পাওয়া গেছিল, যেটা আপত্তি আর কি। ঋণের টাকা পরিশোধ না করলেও নতুন করে ব্যাংক থেকে সুবিধা নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন লোকমান মোল্লা। এরই মধ্যে নীতি সহায়তার আওতায় ঋণ পুনঃতফসিলের আবেদন করেছেন নিয়ন্ত্রক সংস্থার কাছে, যা নিয়ে বিপাকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। আমাদের কাছে আবেদন করছে, বাংলাদেশ ব্যাংকও করছে, দুইটাই করছে। বাংলাদেশ ব্যাংক আমাদের চিঠি দিছে, এটা 7/33 মানে 7 সার্কুলারের আওতায় ওদেরকে নীতি সহায়তা প্রদানের জন্য। বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের নীতি সহায়তার আওতায় ঋণ পুনঃতফসিল করা হবে না। অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নীতির সুবিধা, তাদেরকে এই বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিষ্ঠানগুলোর কোনো ঠিকানায় লোকমান মোল্লার সাক্ষাৎ মেলেনি। মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি কোনো বক্তব্য। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।